السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد ولا ند ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله شكرا আমার সাথে মহব্বতে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال سبحانه وتعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئاتك فأنت مؤمن صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज फ़ी आलम का खजीना
हो ज़ीर कदम आज फ़ी आलम का खजीना। डर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, डर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम। मिश्कों से ज़ियादा मुबारक जिसका वसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका वसीना। कर दिल में तरफ है मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आना में आई नबी दखलाद मदीना, एक आना में आई नबी दखलाद मदीना। अल्हम्दुलिल्लाह, ঐতিহাসিক মমিনপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিল এর উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। নবীজি বলেন, এটা এমন একটা মজলিস যেই মজলিসের চতুর্পাশ দিয়া ফেরেশতারা বেষ্টন করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ৭ তবক আসমান জমিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত ফেরেশতারা একের পর এক মহান রব্বুল আলামিনের দরবার পর্যন্ত এই প্যান্ডেলের চারপাশ দিয়ে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত ফেরেশতা বেষ্টন করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন এখানে কি হইতেছে, কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, হে আমার ফেরেশতারা, ঐতিহাসিক মুমিনপুর পুরাতন জামে মসজিদের এখানে দেখা যাইতেছে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দারা বসে আছেন। তারা আমার কাছে কি চাইতে এখানে এসেছে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, এখানে আপনার প্রশংসা বর্ণনা করা হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা বলতেছেন, সুতরাং এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সব মজলিসের চাইতে দামি। দামি হওয়ার কারণ এটা এমন একটা মজলিস, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দেন, হে দুনিয়াবাসী, হে জমিনের মুসলমান, তোমরা ধৈর্য ধারণ করো, এমনকি নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ায় একটা পুরস্কার দেওয়া হবে, আর একটা পুরস্কার তোমাদের জন্য রেখে দেওয়া হবে, সেটা হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের জন্য দুনিয়ায় যে পুরস্কার দিয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে আমার যে বান্দার ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
আর একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পরপারে দিবেন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে কষ্ট স্বীকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করেছে, এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করেছে, আমি মালিককে খুশি করার জন্য ফজরের সময় ঘুমিয়ে থাকে নাই, মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তারা উঠে ওযু করে নামাজে চলে গেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরপারে তারা যখন চলে যাবে, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যদি দুনিয়া থেকে আমাকে রাজি খুশি করে পরপারের জিন্দেগিতে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। দুনিয়ার বুকে কষ্ট স্বীকার করে আমি মালিককে খুশি করে দুনিয়া থেকে এসেছ, দুনিয়ার বুকে গরিব থাকা সত্ত্বেও আমি মালিকরে বলো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার স্বরূপ তাদের জন্য জান্নাত দান করবেন। এজন্য ভাইরা আমার, আমি দুনিয়ায় যে হালতে থাকি না কেন, দুনিয়া আমার মূল মাকসাদ না, আখিরাত হলো আমার মূল মাকসাদ। সুতরাং এই দুনিয়া থেকে যা নিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি করে যাইতে পারি, তাহলে আমাদের পরপারে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত নামক স্থান আমাদেরকে দান করবেন। এই দুনিয়ার বুকে দুইজন বাদশা ছিল যারা ইসলাম প্রেমিক, আর দুইজন বাদশা ছিল যারা জালেম, পুরা পৃথিবী শাসন করেছেন। চারজন বাদশা, তার ভিতরে দুইজন হলেন ইমানদার। একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন বাদশাহ জুলকারনাইন। তো বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে একটা ওসিয়ত করে গিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন, আমি যখন মৃত্যুবরণ করব, হে দুনিয়াবাসী, হে আমার এলাকার মুসলমান ভাইয়েরা, বাদশাহ জুলকারনাইন বলতেছিলেন, আমি যখন কবরের জিন্দেগিতে চলে যাব, যখন আমি এই দুনিয়া ছেড়ে একাকী অবস্থায় ওই অন্ধকার কবরে আমাকে যেদিন রাখা হবে, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে যেন কবরস্থ করার আগে যখন জানাজা পড়া হবে, জানাজা পড়ার পরে আমার দুই হাত যেন খাটি থেকে বের করে এলাকায় টহল দিয়ে আমাকে যেন ওই কবরস্থ করা হয়। দুনিয়াবাসী বাদশাহ জুলকারনাইনের লাশ যখন খাটি করে দুইটা হাত বাহির করে এলাকা দিয়ে ঘুরাইতেছেন আর বলতেছেন, কবরের দিকে নিয়ে যাইতেছেন, দুনিয়াবাসী পাগলেরা ডাক দিয়ে বলেন, দেখো দেখো দেখো, বাদশাহ জুলকারনাইন পুরা পৃথিবী শাসন করেছে, তারপরেও তার দুনিয়ার স্বাদ মিটে নাই, তারপরেও তার দুনিয়া হয় নাই। মৃত্যুর কালে কবরে রাখা হবে এমন সময় তিনি খাটি থেকে দুইটা হাত বের করে রাখছে। আর ইমানদার ডাক দিয়া বলেন, না না না, বাদশাহ জুলকারনাইন খাটি থেকে দুই হাত বের করার কারণ হলো, দুনিয়াবাসী মুসলমান ভাইয়েরা আমার, মুমিনপুরের মুসলমান ভাইয়েরা আমার, ঘাটাইলের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দাগুলা বলতে থাকে, বাদশাহ জুলকারনাইন খাটি থেকে দুই হাত বের করার কারণ হলো, দুনিয়াবাসীদেরকে মেসেজ দিয়ে গেলেন, হে দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, আমি এত বড় বাদশা ছিলাম, আমি দুনিয়া শাসন করেছি, গোটা দুনিয়া আমি শাসন করেছি, কিন্তু আজকে আমি কবরের জগতে চলে যাইতেছি, আমার দুই হাত খালি অবস্থায় আমি কবরের জিন্দেগিতে চলে যাইতেছি। আমি দুনিয়া থেকে এত বড় বাদশা হওয়া সত্ত্বেও আমাকে একটা কিছুই দেওয়া হইতেছে না। এখান থেকে শিক্ষা নাও, দুনিয়া থেকে যখন তুমি বিদায় হয়ে যাইবা, তোমার সাথে সাদা তিনখানা কাপড়, যদি পুরুষ হয়ে থাকো তাহলে সাদা তিনখানা কাপড় তোমার সঙ্গী হয়ে যাবে, আর
মুসলমান ভাইয়েরা আমার, যদি মহিলা হয়ে থাকে তাহলে তার সাথে 5খানা কাপড় ওই কবরের জিন্দেগিতে যাবে, এছাড়া আর কিছু আপনার সঙ্গে যাইবে না। নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সাথে তার আমলবিহীন, তার কলবের খবরবিহীন রব্বুল আলামিনের কাছে কিছুই যাইবে না। সুতরাং আমরা যদি না কামল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আশা করতে পারি জান্নাত। এজন্যই দুনিয়ার বুকে অনেক বাদশা ছিলেন যারা ইসলামের উপরে দেশ চালিয়েছেন। আবার 2জন বাদশা দুনিয়ার বুকে এমন ছিলেন, একজন হলেন বখতে নসর, আরেকজন হলেন নমরুদ। এই দুনিয়া শাসন করেছেন নমরুদ। কত বড় জালেম ছিলেন, আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেলেন। এমতো অবস্থায় আসমানের দিকে উঠতেছে, রব্বুল আলামিনকে মেরে ফেলবেন। দেখেন কত বড় জালেম থাকা সত্ত্বেও এই কাজ করতে পারে। যখন আল্লাহ রব্বুল আলামিনকে তীর মারলেন, আল্লাহ রব্বুল আলামিন একটা পশুর গায়ে তীরটা লাগায়া আবার ফিরাইয়া দিলেন। নমরুদ বলতেছে, আমি তো মালিককে হত্যা করে ফেলেছি। নমরুদ এত বড় জালেম ছিলেন, কিন্তু এই নমরুদ দুনিয়াতে টিকতে পারে নাই। সাজ্জাতের মতো জালেম এই দুনিয়াতে টিকতে পারে নাই। কারুনের মতো জালেম এই দুনিয়াতে টিকতে পারে নাই। আপনি তো নমরুদের চাইতে টাকা পয়সার মালিক বেশি হন নাই, কারুনের চাইতে টাকা পয়সার মালিক বেশি হয় নাই। যেই কারুন, তার এত মাল ছিল, স্বর্ণের এত গুদাউন ছিল যে কিনা তার স্বর্ণের গুদাউন গুলার চাবি বহন করত। 70 থেকে 80টা উট তার গুদাউনের চাবি বহন করত। তাহলে বুঝেন কতগুলা গুদাউন ছিল আর কত টাকা পয়সার মালিক ছিল। এ নমরুদ টিকতে পারে নাই, সাজ্জাদ তো টিকতে পারে নাই। যেই সাজ্জাদ চ্যালেঞ্জ করেছিল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত তৈরি করে আমি নিজের জান্নাতে যাব। দুনিয়ার নাম্বার ছাড়া মহিলাদেরকে জান্নাতের হুর বানাইয়া তিনি তার বানানো জান্নাতে প্রবেশ করতেছেন। পিছন থেকে একজন বৃদ্ধ ডাক দিয়ে বলতেছেন, হে সাজ্জাদ, আমার একটা কথা শোনো। সাজ্জাদ বলতেছে, আমার তো সময় নাই। বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, তোমার সময় না থাকলে কি হবে, আমিও তো তোমাকে সময় দিতে পারবো না। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো বায়ো একা, অন্ধকারে পথের মাঝে চলছো বায়ো একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, সুদূর আকাশ পানে লুকাও যেথায় লাগিয়ে সিঁড়ি। আচ্ছা বলেন, মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো? সম্ভব না, মরণ থেকে পালাইতে পারবো না। আমি বলতে চাই আমার যুবক ভাইয়েরা, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হব না। দুনিয়া আমাদের মূল মাকসাদ হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের একদিন দুনিয়ায় 60-70 বছর জিন্দেগি চলে যাবে। সুতরাং আমরা আখিরাতের একদিন পরিমাণ সময় আমরা দুনিয়াতে বসবাস করতেছি। ওই অনন্তকাল যেখানে থাকতে হবে সেই জায়গার জন্য কি নিয়ে যাব, এখন থেকে চিন্তা ফিকির শুরু করে দেই। আমি এখানে আলোচনা করার জন্য আসি নাই, আমি এসেছি ময়মনসিংহ থেকে। আমি যখন ছোট্ট ছিলাম আপনাদের পাশেই মমিনপুর মাদ্রাসায় লেখাপড়া করতাম, হেফজখানায়। তো আপনাদের এখান থেকে পাগড়ি নিছি আমি। তো ইনার যে মসজিদ মমিনপুর পুরাতন জামে মসজিদ, এই মসজিদে আমার সম্মানিত উস্তাদ ইমাম ও খতিব হযরত মাওলানা হাকিম সাহেব, তিনার সাথে আমি এখানে ছিলাম অনেক দিন। আমি মূলত আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নগণ্য বান্দাকে দিনের একজন খাদেম হিসাবে কবুল করেন। অবশ্যই সকলের কাছে দোয়া চাই। আমি ঢাকায় লেখাপড়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের একজন খাদেম হিসাবে কবুল করেন।
এ কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আমি যে টুটাফাটা কথা বললাম, ভালো কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখান থেকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আগে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেছি, পরে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। অনেক